আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, বিদ্যাগর কোচিং সেন্টার কর্তৃক আয়োজিত ইংরেজি ক্লাসে তোমাদেরকে স্বাগতম। গত ক্লাসে আমরা শিখেছিলাম ডিগ্রি এর একটা অংশ বেসিক ইংলিশ, সেটা হচ্ছে গিয়ে মনোসিলেবল যে ওয়ার্ডগুলো আছে, অ্যাডজেক্টিভগুলো আছে, সেগুলোর আমরা পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ কিভাবে করব। আজকে আমরা শিখব ডাই, ট্রাই, পলিসিলেবলের বেলা আমরা ডিগ্রিটা কিভাবে করব। পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ। পজিটিভ ডিগ্রিতে আমরা লিখলাম একটা উদাহরণ, ডাইসিলেবলের অনেস্ট। ট্রাইসিলেবলের জন্য লিখলাম ইম্পর্ট্যান্ট, এবং পলিসিলেবল ওয়ার্ড আনকমফোর্টেবল। অনেস্ট হচ্ছে ডাইসিলেবল, অনেস্ট। এরপরে ইম্পর্ট্যান্ট, আনকমফোর্টেবল। এখানে ডাইসিলেবল, ট্রাইসিলেবল এবং পলিসিলেবল ওয়ার্ড একটা করে লেখা হয়েছে। এদের বেলা আমরা যদি ডিগ্রি করতে যাই, তাহলে এদের আমরা কম্পারেটিভ করতে গেলে লিখতে হবে মোর, আর সুপারলেটিভ করতে গেলে লিখতে হবে মোস্ট। এরপরে যে ওয়ার্ডটা আছে সেই ওয়ার্ড, যেমন এখানে কি আছে, এখানে আছে অনেস্ট, তাহলে মোর অনেস্ট, মোস্ট অনেস্ট। সেম ইম্পর্টেন্টের বেলাও মোর ইম্পর্টেন্ট, মোস্ট ইম্পর্টেন্ট। একইভাবে কমফোর্টেবল, আনকমফোর্টেবল এদের বেলাও কি হবে, একইভাবে আমরা মোর যোগ করে মোর লিখে আগে কম্পারেটিভ করতে পারবো। লিখলাম মোর কমফোর্টেবল, অথবা আনকমফোর্টেবল, যেটা ছিল শব্দটা ছিল আনকমফোর্টেবল। সুপারলেটিভের বেলা হবে মোস্ট আনকমফোর্টেবল। তো আজকে আমরা কি শিখলাম, আজকে আমরা শিখলাম যে মনোসিলেবলের বেলা ইআরইএসটি যোগ করে আমরা কম্পারেটিভ সুপারলেটিভ করি, আর ডাই, ট্রাই, পলিসিলেবলের বেলা আমরা শব্দটির আগে, অ্যাডজেক্টিভের আগে মোর যোগ করে এটাকে কম্পারেটিভ বানাই, মোস্ট যোগ করে এটাকে সুপারলেটিভ বানাই। সেটা হোক ডাই অথবা ট্রাই অথবা পলিসিলেবল ওয়ার্ড। ইনশাআল্লাহ আগামী ক্লাসে আমরা ব্যতিক্রমগুলো নিয়ে একটু আলোচনা করব। ব্যতিক্রমগুলো নিয়ে আসলে আলোচনা করার তেমন কিছু নেই, সেগুলো হচ্ছে মুখস্থ করার বিষয়। ব্যতিক্রমগুলো একটু মুখস্থ করে নিতে হবে আমাদের। তো ঠিক আছে, আজকে এই পর্যন্তই। ধন্যবাদ সবাই।